প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল্প বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমরা অবশ্যই জানো তোমরা যারা আইটিআই কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য ফার্স্ট অ্যালটমেন্টে তোমরা চান্স পেয়েছিলে, তোমরা যারা এখানে ভর্তি হওয়ার পর অটো আপগ্রেডেশন অপশান তোমরা অন করেছো, কিংবা তোমরা যারা ফার্স্ট রাউন্ডের অ্যালটমেন্টে তোমরা যারা চান্স পাওনি, তোমাদের সবার জন্য আজ অর্থাৎ 6/7/2024 তারিখে সেকেন্ড কাউন্সেলিংয়ের জন্য অ্যালটমেন্ট জারি করা হবে, যেখানে তোমরা চেক করতে পারো তোমাদের নামটা এসছে কিনা। অর্থাৎ তোমাদের যাদের ফার্স্ট অ্যালটমেন্টে তোমাদের চান্স হয়নি, তোমাদের নামটা এসছে কিনা তোমরা চেক করতে পারবে। এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যারা চান্স পেয়েছিলে, তোমরা অ্যাডমিশন নেওয়ার পর অটো আপগ্রেডেশন অন করেছো কিংবা ইয়েস করেছো, যাতে তোমাদের অন্যান্য ট্রেড তোমরা পাও, তাদের কিন্তু আজ তোমাদের চেক করতে হবে সেকেন্ড কাউন্সেলিংয়ের অ্যালটমেন্টটা, যেখানে তোমরা স্পষ্টভাবে দেখতে হবে তোমাদের নামটা এসছে কিনা। তাই অবশ্যই আজকে যে তোমাদের এখানে রেজাল্টটা পাবলিশ করা হবে, কখন তোমাদের রেজাল্ট পাবলিশ করা হবে, কিভাবে তোমরা চেক করতে পারবে, এবং তার সঙ্গে সঙ্গে এই সেকেন্ড কাউন্সেলিংয়ের অ্যালটমেন্ট নিয়ে তোমাদের যে ডাউটগুলো রয়েছে A to Z নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো। তাই অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নাও। তো অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা নোটিফিকেশান ওপেন করে রেখেছি। এই নোটিফিকেশানটা WBSCBD অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া হয়েছিল কিছুদিন আগে, যেখানে আইটিআই অ্যাডমিশন সংক্রান্ত A to Z ডেটগুলো পাবলিশ করা হয়েছে। এখানে তোমরা একটু নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ 5 নম্বর সিরিয়াল তোমাদের দেওয়া রয়েছে। কি এখানে বলা হচ্ছে যে 6/7/2024 তারিখে পাবলিকেশন অফ সেকেন্ড রাউন্ড সিট অ্যালটমেন্ট তোমাদের জারি করা হবে, যেখানে তোমাদের ডান দিকে কি বলা আছে যে ক্যান্ডিডেট ক্যান ভিউ অ্যালটমেন্ট অফ সিট দেয়ার লগ ইন, অর্থাৎ তারা কিন্তু লগ ইন করে এখানে চেক করতে পারবে তাদের সেকেন্ড রাউন্ডে এখানে নামটা এসছে কিনা বিভিন্ন কলেজে। ওকে, এবং তারপরে ইম্পর্টেন্ট পয়েন্ট বলা হচ্ছে যারা এখানে সেকেন্ড কাউন্সেলিংয়ে চান্স পাবে, তাদের কিন্তু অবশ্যই অ্যাডমিশান নিতে হবে 6/7/2024 তারিখ থেকে 10/7/2024 তারিখের মধ্যে, যেখানে বলা হচ্ছে অ্যাডমিশান বাই ক্যান্ডিডেট, যেখানে ডান দিকে বলা হচ্ছে সেম প্রসিডিওর থাকবে এখানে ফার্স্ট রাউন্ডের মতো। অর্থাৎ তোমরা যারা ফার্স্ট রাউন্ডে চান্স পেয়েছিলে, তোমাদের যেরকম পেমেন্টটা করতে হয়েছে, তোমাদের যেরকম এখানে সিট অ্যালটমেন্ট তোমরা চেক করেছো A to Z, সেম কিন্তু তোমাদের এখানে প্রসিডিওর থাকবে তোমরা যারা সেকেন্ড কাউন্সেলিংয়ে চান্স পাবে। ওকে, এবার তোমাদের বলে রাখি আজকে তোমাদের কখন এখানে রেজাল্ট পাবলিশ করা হবে কিংবা এখানে অ্যালটমেন্ট জারি করা হবে। দেখো, তোমরা অবশ্যই জানো এর আগের বার অর্থাৎ 1/7/2024 তারিখে তোমাদের যে ফার্স্ট রাউন্ডের জন্য অ্যালটমেন্ট জারি হওয়ার কথা ছিল, কিন্তু ওইটা জারি হয়েছে 1/7/2024 তারিখে রাত্রে। ওটা কিন্তু তোমাদের 2 তারিখ কিন্তু রাত্রে কিন্তু তোমাদের জারি করা হয়েছে। এখানে কিন্তু ক্যান্ডিডেট বেশি থাকার কারণে এইটা কিন্তু লেট হয়েছে, কিন্তু এই যে তোমাদের সেকেন্ড কাউন্সেলিংয়ের তোমাদের যে এখানে অ্যালটমেন্ট জারি করা হবে, এখানে কিন্তু অনেকটা পরিমাণ কম ক্যান্ডিডেট রয়েছে। তাই অবশ্যই এখানে কিন্তু রেজাল্টটা তোমাদের তাড়াতাড়ি পাবলিশ করা হবে। তো তোমরা ধরে রাখতে পারো আজকের কিন্তু বিকেলের মধ্যে কিংবা আজকের কিন্তু অবশ্যই তোমাদের সন্ধ্যের মধ্যে এই রেজাল্টটা পাবলিশ করা হবে। রেজাল্টটা পাবলিশ করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের কি হবে, রেজাল্ট চেক করতে হবে সেকেন্ড রাউন্ডের জন্য তোমরা যখন চান্স পেয়েছো, তোমাদের কি হবে A to Z পেমেন্ট করতে হবে, A to Z তোমাদের নেক্সট স্টেপগুলো কী থাকে, সমস্ত রকম টপিকগুলো নিয়ে এই চ্যানেলে ভিডিও আসবে। তাই অবশ্যই পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবে। যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিও পাবলিশ করা হবে, ভিডিওর নোটিফিকেশানগুলো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। ওকে, এবার নেক্সট তোমাদের কিছু ডাউট ক্লিয়ার করে রাখি। তোমরা যারা ভাবছো যে এখানে আমরা ফার্স্ট কাউন্সেলিংয়ে চান্স পেয়েছিলাম, এখানে আমাদের অ্যালটমেন্টের নাম ছিল, কিন্তু আমি কোনো কারণে পেমেন্টটা করতে পারেন, তাহলে কি আমি নেক্সট কাউন্সেলিংয়ে চান্স পাবো কিংবা নেক্সটে আমার নাম আসবে? দেখো, তোমাদের বলে রাখি তোমরা যারা পেমেন্ট করনি, তোমাদের কিন্তু এখানে সম্পূর্ণভাবে সিটটা বাতিল হয়ে গেছে। তোমাদের আর কিন্তু কোন রকমভাবে এখানে নাম আসবে না, তোমরা কিন্তু কোন রকমভাবে এখানে অ্যাডমিশন নিতে পারবে না। তোমাদের কাছে একটাই রাস্তা বাকি রয়েছে, তোমরা কিন্তু অবশ্যই ডাইরেক্ট কলেজে গিয়ে ওখানে কিন্তু কথা বলতে পারো। সেখানে বলতে পারো যে আমি টাইমের মধ্যে পেমেন্টটা করতে পারি, অর্থাৎ তোমরা যে কলেজে চান্স পেয়েছিলে ওখানে গিয়ে তোমাদের বলতে হবে যে আমি কোনো কারণে পেমেন্টটা করতে পারিনি কিংবা পেমেন্টটা করার সময় আমাদের কোনো সমস্যা হয়েছিল, এবং সেই জন্য কিন্তু তোমরা ওখানে গিয়ে কিন্তু কলেজে ডাইরেক্ট গিয়ে তোমরা কথা বলতে পারো। তাছাড়া কিন্তু কোন রকমভাবে আর রাস্তা নেই। কিংবা তোমরা যদি চাও অন্যান্য কলেজে গিয়ে তোমরা অ্যাডমিশনের জন্য ডাইরেক্ট অ্যাডমিশন নিতে পারো। এখানে যে বিভিন্ন IMC কোটা থাকে, ম্যানেজমেন্ট কোটা থাকে, ওখানে গিয়ে তোমরা অ্যাডমিশন নিতে পারো বেশি টাকা তোমরা ফিস পেমেন্ট করে। ক্লিয়ার? এবার তোমরা এখানে অনেকেই কমেন্ট করছো যে এখানে যারা এখানে পেমেন্টটা করার পর, অর্থাৎ যারা ফার্স্ট কাউন্সেলিংয়ে চান্স পেয়েছিল তারা পেমেন্টটা করেছে, পেমেন্টটা করার পর অটো আপগ্রেডেশন অন করেছে, তাহলে
যখন অটো আপগ্রেডেশন অন করে তাদের কিন্তু নামটা অবশ্যই আজকের লিস্টে আসবে। আজকের অ্যালটমেন্টটা পাবলিশ হওয়ার পর তাদের যে নামটা আসবে বিভিন্ন কলেজে কিংবা বিভিন্ন ট্রেডে, তাদের যদি আবার ওইটা না পছন্দ হয় তারা কি আগের ট্রেডে ফিরে দিতে পারবে? দেখো তোমাদের স্পষ্টভাবে বলে রাখি, তোমরা যখন অটো আপগ্রেডেশন অন করে দিয়েছো এবং যদি তোমাদের অটো আপগ্রেডেশন অন করার পর এই লিস্টে নাম এসে থাকে কিংবা এই অ্যালটমেন্ট তোমাদের নামটা চলে আসে, তাহলে কিন্তু আগের সিটটা অটোমেটিক তোমাদের বাতিল হয়ে যাবে। তোমরা কিন্তু আর কোনোভাবে আগের তোমাদের কিন্তু ওই কলেজে কিংবা ওই ট্রেডে কিন্তু আর ফিরে আসতে পারবে না। তোমাদের কিন্তু যে ট্রেডটা তোমরা পেয়েছো বা যে কলেজটা তোমরা পেয়েছো ওখানে তোমাদের অ্যাডমিশন নিতে হবে। ক্লিয়ার? আর তোমরা যদি এখানে অটো আপগ্রেডেশন করার পর এখানে তোমাদের যে সেকেন্ড কাউন্সিলিং তোমাদের এখানে অ্যালটমেন্ট জারি করা হবে, এখানে তোমরা যদি কোন রকমভাবে চান্স না পাও, তোমাদের নামটা না আসে, তাহলে কিন্তু তোমাদের ওই আগের সিটটা কিন্তু তোমাদের ধরা থাকছে। ওখানে গিয়ে তোমরা কিন্তু আবার তোমরা পুনরায় ওখানে ক্লাসে জয়েন করতে পারো, ওই কলেজে অ্যাডমিশন নিতে পারো। তাই অবশ্যই তোমাদের বলবো আজকের তোমাদের যে অ্যালটমেন্ট জারি করা হবে সেকেন্ড রাউন্ডের জন্য, এখানে তোমরা যারা এখানে চান্স পাবে কিংবা তোমরা যারা এর আগের লিস্টের জন্য তোমরা যারা এখানে অটো আপগ্রেডেশন করে এখানে তোমরা যারা চান্স পাবে, অবশ্যই তোমরা আরেকবার চেক করে নেবে অ্যাডমিশন নেওয়ার আগে এখানে তোমাদের কোন কোটায় কত ফি স্ট্রাকচার রয়েছে। এই টপিকে একটা বিস্তারিত ভিডিও দিয়েছিলাম, ওই ভিডিওটি না দেখে থাকলে অবশ্যই তোমরা ভিডিওটি দেখে নেবে। নিচে সমস্ত ভিডিওগুলোর লিঙ্ক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে তোমরা সমস্ত ভিডিওগুলো দেখতে পারো। ওকে।